আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। মন ভোলানোর টেস্ট, ইলিশ পোলাও বেস্ট। আমি খুব সিম্পলভাবে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো, কিন্তু খেতে অসম্ভব মজা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নেই। সামান্য কিছু উপকরণ ঘরে থাকা, কিন্তু রেসিপিটা উফ কি মজা। ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি লেজ সহ 4 পিস। লেজটাকে একটু চিড়ে নিয়েছি যেন এর মাঝে মশলাটা ঠিকভাবে ঢুকতে পারে। 1 চা চামচ নিয়েছি জিরা বাটা, পেঁয়াজের বাটা নিয়েছি এখানে 2 চা চামচ, মরিচ ফালি করে নিয়েছি, খুব বেশি ফালি করি নাই, অল্প করে ফালি করে নিয়েছি 8টা। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এটা তেল, সয়াবিন তেল এবং সরষের তেল একসঙ্গে আমি মিক্সড করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি হাফ কাপ। আর এই মশলাটা নিয়েছি আমি জাস্ট পোলাওয়ের জন্য। নিয়েছি এখানে ছোট্ট 1 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 5-6টা গোলমরিচ এবং একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি 4টা। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব এবং পোলাও চাউল নিয়েছি 2.5 কাপ। চলুন মেন প্রসেসে চলে যাই। চুলোটা জ্বালিয়ে দিয়ে চুলোয় একটা প্যান দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাঝে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মাঝে আমি 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমি মাথাটা চিড়ে নেওয়া মরিচটা ইউজ করলাম। একটু ভালোভাবে ভেজে নিব, এতে পেঁয়াজের মাঝে মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে যাবে। এই পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে এটা কষে নিব ভালো করে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করে মাছটা উল্টে দিতে হবে। আমি মাছটাকে হালকা হাতে উল্টে দেব। এই কাজটা খুব সাবধানে করবেন কারণ নরম থাকে মাছটা। মাছটা ঠিকমতো রান্না হওয়ার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছটাকে আরেকবার উল্টে দিব। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। পেঁয়াজ বেরেস্তা একটু গুঁড়ো করে উপরে দিয়ে দিব। মাছটাকে আরেকবার উল্টে দিব। তেলটা উপরে চলে এসেছে এবং মাখা মাখা হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছের সঙ্গে যেন কোনো মশলা না উঠে এটা খেয়াল রাখবেন। আমি কিন্তু শুধু মাছটাই উঠাবো, কোনো মশলা উঠাবো না। এবং মরিচগুলো উঠিয়ে নিতে হবে। মরিচগুলো যদি না উঠিয়ে নেই তাহলে মরিচগুলো একদম ভর্তা হয়ে যাবে। এবার আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই ঝরঝরে চালটা এই মশলার মধ্যে দিয়ে ভেজে নিব। এর মাঝে আমি তেজপাতা, গরম মশলা এবং কাঁচা মরিচটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জাস্ট এটা পোলাওয়ের জন্য, এবং পোলাওয়ে যতটুকু লবণ লাগবে ঠিক ততটাই দিব। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি মেপে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। পানিটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি ওপর থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিব। মাছটা বিছানোর জন্য আমি পোলাও কিছুটা উঠিয়ে নিলাম একটা পাত্রে। পোলাওটা সমানভাবে বিছিয়ে দিয়ে এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিব। এবার মরিচগুলো দিয়ে দিব। আর এই তেজপাতাটা আমি উঠিয়ে নিব, কারণ ইলিশ মাছের মধ্যে তেজপাতার গন্ধটা গেলে তখন আর ভালো লাগবে না। মাছের উপরে পোলাওটা এইভাবে আবারও দিয়ে দিব। সুন্দর করে সমানভাবে এটা সেট করে দিয়েছি। মাছগুলো যেন বের না হয়ে থাকে সেটা একটু খেয়াল রাখবেন। দিয়ে দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। দমটা হলো, আমি লোহার তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপর এবার এই প্যানটা বসিয়ে দিব। এটাই হলো দমে দিয়ে দেওয়া। দমে দিলে অনেক সুন্দরভাবে ঝরঝরা, এবং যেহেতু পোলাওয়ের মাঝে ইলিশ মাছটা এই মুহূর্তে দেওয়া হয়েছে, ইলিশের ফ্লেভারটা তো আছেই, আরও সুন্দরভাবে এই ফ্লেভারটা অ্যাড হবে। ফিরছে 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চুলোটা অফ করে দিয়ে পোলাওটা আপনাদের বেড়ে দেখাবো। এই পর্যায়ে মাছটাতে যেন কোনোভাবে আঘাত না লাগে সেটা খেয়াল রাখবেন। যেহেতু আমি রান্না করেছি, সার্ভ করার সময় আমার তো সমস্যা না হওয়ারই কথা। আপনাদের যদি সমস্যা হয় আপনারা মাছের উপর দিয়ে একটা করে কাঁচামরিচ গুঁজে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুন্দর একটা কালার এসেছে, শুধু কালার না, স্মেলটা অনেক সুন্দর বেরোচ্ছে, আপনারা মিস করলেন। এবার আমি ইলিশ পোলাওয়ের মাঝে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার ইলিশ পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আল্লাহ হাফেজ।